সো হাই, বহুদিন পরে মানে প্রায় কয়েক বছর পরে অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন লং ভিডিও থেকে আমি নিজেকে বিরত রেখেছিলাম, সোশ্যাল মিডিয়া থেকে প্রায় 4 বছর নিজেকে বিরত রেখেছিলাম। হ্যাঁ, তবে শর্টস কিছু আমি রিসেন্ট টাইমে আবার স্টার্টিং করেছি, বিভিন্ন ধরনের শর্টস ভিডিও ক্রিয়েট করছি। এই 4 বছর আমি কি কি করেছি, আমি জীবনে কি কি উঠেছি, সেটাই আজকের এই ভিডিও আমি বলবো। কেন? সো হাই, আমি অনিক। আমার সোশ্যাল মিডিয়াতে একটা পেজ আছে মিস্টার পল্টন বলে। আমি সেখানে বিভিন্ন ধরনের ফানি রিলেটেবল টাইমের বিভিন্ন ভিডিও বানাই। তবে আজকের এই ভিডিওটা আমার জন্য স্পেশাল। এই ভিডিওটা কোনো ধরনের কমেডি বা ফানি ভিডিও নয়। সো হাই, রিসেন্ট টাইমে কিছু টাকা জমিয়ে আমি আমাদের একটা ছোট্ট একটা বাড়ি বানিয়েছি। তো মূলত সেটারই কিছু মোমেন্টস, কিছু ফুটেজেস শেয়ার করছি তোমাদের সাথে আর কি। হ্যালো ভিডিও ভিডিও কি কয় হ্যালো গাইস আমি ভাগনার গৃহপ্রবেশ হচ্ছে, তাই এসেছি মথুরার থেকে। তোমার বাড়ি তো মথুরা, আবার কোথা থেকে আসবে? সহিত পুষ্প বেলপত্রে পত্রাঞ্জলি শ্রী শ্রী শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ ধারিত বিষ্ণুরে নারায়ণী নমস্তে। উত্তরায় নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী বিষ্ণু পূজা সংকল্প পুরুষে কর্মাহ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। বেলপাতা শাসন ও কয়টা লাগবে? 28টা ধরে রাখা আছে। আছে দেখো, আমরা ঘরে ঢুকেছি একদম হুট করে, আগে থেকে প্ল্যান করে এরকম গৃহপ্রবেশের কোনো কিছুই করিনি। তাই নিজেদের মধ্যে এটাকে ছিল, অনেককেই বলতে পারিনি। এখন এই ভিডিওটা যারা দেখছে তাদের মধ্যে এখন অনেকে খারাপ পেতে পারে, তাই তাদের জন্য বলে দিলাম এখনো ঘরের অনেক কাজ কমপ্লিট হয়নি, সমস্ত কিছু কমপ্লিট হোক, একটা ভালো করে বড় সড়ো করে পুজো দিলে সবাইকে নিমন্ত্রণ করবো ভাই। যাই হোক, তারপরে ফাইনালি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীকালে সবাই বসে পড়লো রাতের প্ল্যানের জন্য। আর রাতে আমাদের ছিল বাড়িতে একটা ছোট্ট মোটো একটা কীর্তন, যেহেতু বাঙালি কালচার এবং হিন্দু কালচারের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, বাড়িতে একটা ছোট্ট কীর্তন না দিয়ে ঘরে প্রবেশ করলে একটু কিরকম দেখায়, যার কারণে এখানে প্ল্যানিং হচ্ছিল রাতে কীর্তনে কি আইটেম কি মেনু হবে। আমাদের বাড়িতে সেদিন কীর্তনের লোক এসেছিল যদিও অনেক রাত করে। ভাই, আমাদের বাড়ির কীর্তন সেদিনকার পুরো ভাই একটা যেন মায়াপুর ভাইবে চলে গেছিল। আমার মা মাথায় আকাশ প্রদীপ নিয়ে হাঁটছিল আর সবাই তার পেছনে পেছনে হাঁটছিল। মাকে সবাই নাচতে বলছিল, মা লজ্জায় নাচতে পারছিল না। পরবর্তীকালে আমার এক মামি সেটাকে পূরণ করে।
আমি নিজের এই 25 বছর বয়সে যতটুকু টাকা জমিয়ে, হ্যাঁ অবশ্য আমি সম্পূর্ণটা করিনি, মাও হেল্প করেছে অবভিয়াসলি, তাহলেও মানে আমি আমার 25 বছর বয়সে জীবনে এতটুকুই আমি এই মুহূর্তে আমার করার অকাত বা ক্ষমতা ছিল, আমি ততটুকুর মধ্যেই করার চেষ্টা করেছি। এখনো ঘরের কাজ কমপ্লিট হয়নি, এখনো হচ্ছে, এখনো আমি পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের, যতটুকু হয়েছে ততটুকুর মধ্যে এই মুহূর্তে আমরা গৃহপ্রবেশ করে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের মূলত ঠাকুর ঘরটা, এখনো হয়নি, নিচে এখনো টাইলস বক্সা বাকি আছে, যেহেতু আমরা থাকছি তাই ঠাকুরকে কোনো রকম থাকার একটা ব্যবস্থা করে দিয়েছি। আর এটা হচ্ছে আমি, আমার গরমের মধ্যে ঘেমে পুরো অবস্থা খারাপ ভাই। তো আমাদের বারান্দাটা যথেষ্ট ঠান্ডা, যেহেতু গাছপালা আছে চারিদিকে, বারান্দাটার মধ্যে থাকলে আমাদের কোনো ফ্যান ট্যান কিছু লাগে না। আর এটা হচ্ছে মায়ের রুম, ঢুকতে এটা হচ্ছে আমার মায়ের রুম, এটা ঢুকতেই, আর এটা হচ্ছে মায়ের রুমটা। আপাতত এখানে আমরা থাকছি, কোনো রকম করে একটু কষ্ট সষ্ট করেই থাকছি, বিকজ এই মুহূর্তে এখনো ঘরের কাজ তেমনভাবে কমপ্লিট হয়নি। হ্যাঁ ভাই, এগুলো অগোছালো। হচ্ছে আমার রুমটাও দেখিয়ে দিই, কেননা পরে বলবে আমার রুমটা দেখালাম না। হোক, এটা হচ্ছে আমার রুমটা। আপাতত এখানে হচ্ছে আমার অফিসের মানে ডেস্কটা আমি করবো, এখনো কিছু হয়নি, সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। এটা হচ্ছে আমার বিছানা, এখানে আমার ইচ্ছা আছে এখানে হচ্ছে স্টুডিওর একটা সেট আপ বানানোর, ইউটিউব ভিডিও করার। নিচটার অবস্থা প্রচণ্ড খারাপ, এগুলো মানে বাসন টাসন এগুলো রাখার জায়গা নেই, এখানে রেখে দিয়েছি। আর কিছু দেখার আছে? চারিদিক ভাই এলোমেলো হয়ে আছে, আর বেশি দেখানো ফেখানো যাবে না। পরবর্তীকালে চুরি ফুরি হলে আমার এই ভিডিও থেকে চোর এসে আমার বাড়িতে চুরি করে চলে যাবে, আমার মা বলবে ও তো ভিডিও বানাও বাড়িটা চুরি হয়ে গেছে, সমস্ত কিছু। এমনিতেই আমি হচ্ছে আমার বাড়ির পাকিস্তান, এমনিতেও বাড়িতে কোনো কিছু হলে সেটা আমারই দোষ হয়। তো যাই হোক, এই ছিল আমার পরিস্থিতি। আমার এই 4 বছরের জার্নিতে আমি এইসব এতটুকু উঠতে পেরেছি ভাই, কারণ প্রত্যেকটা ছেলের জীবনেই স্বপ্ন থাকে গাড়ি বাড়ি। আমি আমার এতটুকু লাইফে আমি এতটুকু অ্যাচিভমেন্টই করতে পেরেছি নিজে থেকে, কারো কাছে 2 টাকা চাইনি, না তো নিজের ফ্যামিলির লোকের কাছ থেকে, না পাড়া প্রতিবেশী, কেউ বলতে পারবে না যে কারো কাছ থেকে 2 টাকা চেয়ে বা কিছু করেছি। যা করেছি নিজের দমে করেছি, গলা উঁচু করে বলছি, ভিডিওতে বলছি। তাই আমি আমার সাধ্যের মধ্যে থেকে এতটুকু করার চেষ্টা করেছি এবং আমি সফলভাবে করতেও পেরেছি। এই জন্য থ্যাংক ইউ ভগবানকে, থ্যাংক ইউ প্রভু আমার সাথে এবং আমাকে এরকম সাপোর্ট করার জন্য। আমাকে অনেকেই বুদ্ধি দিয়েছিল, ভালো বুদ্ধি দিয়েছিল, যে মুহূর্তে বাইটা না করে সেই টাকাটা দিয়ে কেরিয়ারে কিছু কর, নিজস্ব পার্সোনাল একটা বিজনেস বা কিছু কর। বাট আমার মনে হয়েছে আমি বিজনেস বা নিজের কেরিয়ারে ফোকাস আমি আজকে থেকে 5 বছর পরে, আমার যদি নিজের মধ্যে কনফিডেন্স থাকে, আমার যদি নিজের মধ্যে ট্যালেন্ট থাকে, আমি নিজে কিছু করতে পারবো। বাট আজকে থেকে 10 বছর পরে গিয়ে আমি যদি একটা আলিশান বাড়িও বানাই, আমার মা সেই জিনিসটা যেটা আজকে যতটা সেই জিনিসটাকে ব্যবহার করতে পারবে, আজ থেকে 10 বছর 15 বছর পরে গিয়ে যদি আমার পকেটে প্রচুর হিউজ পরিমাণ টাকাও থেকে থাকে, আমার মার শরীরে সেই ক্ষমতাটা থাকবে না। আমার মনে হয়েছে অ্যাজ আ ছেলে হিসেবে জীবনে যাই হোক, জীবনে যত কষ্টই হোক, আমি আমার উপার্জনের টাকা দিয়ে কমসে কম 2টো রুমের হলেও ভালো 2টো রুম বানাবো। এটা শুধুমাত্র আমি জানি আর আমার মা জানে। এটাকে করতে আমার কতটা পরিশ্রম গেছে, মাথার ঘাম পায়ে পড়েছে, কতটা স্ট্রাগল, কতটা কষ্ট করে আমরা এটাকে করেছি। হ্যাঁ, হতে পারে অনেকের কাছে এটা কিছুই না, 2 মাসে বানিয়ে দেবে, বাট আমাদের কাছে এটা অনেক কিছু। আমাদের কেউ সাপোর্ট করার কেউ ছিল না, ভালো খারাপ ঠিক ভুল দেখানোর কেউ ছিল না। আমি জানি না আমি ঠিক না ভুল, আমি আমার দিক থেকে কতটা ঠিক, আমি এটা একটা ভালো ডিসিশন নিলাম কি নিলাম না আমি জানি না। ভগবান আছে, উপরওয়ালা আছে, যেহেতু ভগবান এই পৃথিবীতে জন্ম দিয়েছে, উপরওয়ালা কিছু না কিছু একটা ঠিক করে দেবে, সেই ভরসাতেই করেছি। এখনো প্রচুর বাকি আছে, এখনো কিছুই হয়নি বলতে গেলে। তো যাই হোক ভাই, প্রচুর জ্ঞান দিয়ে ফেললাম ভাই। আমি এই ভিডিওটা মূলত বানালাম একটা মেমোরি ক্রিয়েট করে রাখার জন্য। আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হবে অন্য কোনো কন্টেন্টের সাথে তোমাদের সঙ্গে। আজকের জন্য